হাফেজ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আলী কাসেমি সাহেব, হাফেজ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আলী কাসেমি সাহেব, শাইখুল হাদিস ও প্রধান মুফতি জামিয়া রবিউল উলুম ও জামিয়া শরীফিয়া লালবাগ ঢাকা। আমি হযরতকে তার মূল্যবান দ্বীনি মুযাকারা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وإمامنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وعن أبي الدرداء رضي الله تعالى عنه أنه قال: كن عالما أو متعلما أو محبا أو متبعا ولا تكن الخامس فتهلك. قال: قلت للحسن: من الخامس؟ قال: المبتدع. أو قال سيدنا أبو الدرداء كما قال سيدنا أبو الدرداء رضي الله تعالى عنه. الحمد لله। আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আমরা আজকে মাদ্রাসাতুল হুদা যে একটা ইলমি যাত্রা এবং এর সূচনা হয়েছিল, এর সূচনার 10ম বছর পূর্তিতে আমরা একত্রিত হতে পেরেছি, যার অধীনে আমরা আরও কয়েকটি অনুষ্ঠান একসাথে আদায় করতেছি। সেটা হলো একদিকে অভিভাবক সম্মেলন, অপরদিকে প্রাক্তন যারা এখানে শিক্ষার্থী আছে তাদের পুনর্মিলনী, আবার মাশাআল্লাহ যারা পবিত্র কোরআনে কারীমের হিফজ শেষ করছেন তাদের দস্তারে ফজিলত। তো আমরা কেমন যেন একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করার মাধ্যমে 4টা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারছি, আলহামদুলিল্লাহ। এই জন্য প্রথমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আমি এই মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট
যে সমস্ত আসাদেজায়ে কেরাম, বিশেষ করে এখানে পরিচালকবৃন্দ, কর্তৃপক্ষ, এর শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী এবং অভিভাবকবৃন্দ যারা আছেন, তাদের সকলের কৃতজ্ঞতা আদায় করতেছি যে আপনারা এই মাদ্রাসার অগ্রযাত্রাকে অব্যাহত রাখার এই যে একটা মিশন চলতেছে, এই মিশনের মধ্যে আপনারা অংশগ্রহণ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন, আমরা দিলের গভীর থেকে আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা অত্যন্ত আনন্দিত যে আজকের এই অনুষ্ঠানে আমরা আমাদের এমন দুজন সরতাজ উস্তাজকে আমরা পেয়েছি বা পেতে যাচ্ছি, যাদের একজন তো আলহামদুলিল্লাহ এখানে উপস্থিত হয়ে গেছেন, আরেকজন পথে আসতেছেন। ঐতিহ্যবাহী জামিয়া রহমানিয়া আরাবিয়ার সুযোগ্য প্রিন্সিপাল এবং যাকে বলা হয় মাদারজাত ওলি, জন্মগতভাবেই যার ভিতরে ওলায়াত আছে, এমন একজন বুজুর্গ আমাদের এখানে ইনশাল্লাহ আগমন করবেন। এজন্য আমরা সকল থেকে ধৈর্যের পরিচয় দিয়েছি। অনুরোধ থাকবে শ্রোতামণ্ডলী যারা আছেন, অভিভাবকবৃন্দ, কাজের কর্মের ব্যস্ততা থাকবেই, একটু কষ্ট হবে, তারপরেও এই অনুষ্ঠানের সফলতা এবং সাফল্যমণ্ডিত করার দায়িত্ব আমাদেরই। এজন্য আমরা শেষ পর্যন্ত উলামায়ে কেরামের দোয়া নিয়ে তারপর এখানে যাবো ইনশাআল্লাহ। এবং ইতিমধ্যে আমাদের উস্তাদ মুহতারাম, যার কাছে আমরা ছোটোবেলা থেকে লেখাপড়া করেছি, হযরত মাওলানা আব্দুল কাইয়ুম আল মাসউদ, উনি হাফিজাহুল্লাহ আমাদের মাদ্রাসাতুল হুদায় বিশ্রাম নিচ্ছেন। আমরা ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে হযরতের চেহারা মোবারক দেখব। তো আমি হযরতদের ছাত্র হিসেবে এবং এই মাদ্রাসার একেবারে সূচনা লগ্ন থেকে, যেহেতু আমার চোখে দেখা, যদিও আমার লেখাপড়া এবং আমার জন্ম, শৈশব, কৈশোর সব ঢাকা শহরে, কিন্তু টাঙ্গাইল জেলার সাথে আমার একটা হৃদয়ের সম্পর্ক আছে ছোটোবেলা থেকে। বিশেষ করে মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট আমার প্রিয়তম ভাই, আমার সহপাঠী হযরত মাওলানা হাসান আল বিরুনি, আপনারা অনেকে চিনেন, আমরা একসাথে লেখাপড়া করেছি। তো ওই ছাত্র জমানা থেকে আমার এই টাঙ্গাইলে আসা যাওয়া, এবং এই মাদ্রাসাতুল হুদার সেই সূচনা দিনের কথাগুলো আমার এখনও স্মৃতিপটে ভাসে। অনেক চড়াই উতরাই আর সংগ্রাম পেরিয়ে আজকের এর দূর। আজকে আপনারা যদি দেখতে আলহামদুলিল্লাহ একটা ছোটোখাটো জায়গা নেওয়া হলো, বসতে পারতেছি। এতটুকু বসার জায়গাও ছিল না, দুইজন মেহমানকে একসাথে বসা চা খাওয়াবে এতটুকু জায়গাও ছিল না। আল্লাহ তাআলার করম ও ফজল যে তার 10 বছর পূর্তিতে দৌড়া হাদিসের জামাতের কাছাকাছি পর্যন্ত পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ বলেন। এখানে যে ছেলেগুলো পড়তেছে, এখান থেকে লেখাপড়া শেষ করার পরে আর 2টা বছর লেখাপড়া এসে মাওনা হয়ে যায়। এবং এই যে সিলেবাস এরা পড়তেছে, মাশাআল্লাহ সারা বাংলাদেশের মধ্যে একটা সারা ফেলে দিয়েছে আলহামদুলিল্লাহ। আরবিতে যেমন দক্ষতা এবং তাদের আদব আখলাক অতুলনীয় এবং অনুকরণীয়। তো আমাদের উস্তাদরা আমাদেরকে ইনশাআল্লাহ দিক নির্দেশনা এবং আমাদেরকে আমাদের পাথে কি সেটা আমাদেরকে অবশ্যই বলবেন। আমি শুধু কয়েকটা আবেদন এবং স্মৃতিচারণ করেই আমি আমার আলোচনা শেষ করব। সেটা হলো যে কোনো প্রতিষ্ঠান এককভাবে কখনোই দাঁড়াতে পারে না, এটা সকলের কথাই। এবং শিক্ষাঙ্গন বিদ্যালয় কোনো ভবনের নাম না, বরং আমাদের আসাদে কেরাম আমাদেরকে যারা শিখিয়েছেন আমাদেরকে বলেন, সেটা হলো উস্তাদ লাগে, ছাত্র লাগে, ছাত্র অভিভাবক লাগে। এই 3 জিনিসের যখন সমন্বয় হয়, তখন যদি একটা থাকার জায়গা কোথাও পেয়ে যায়, তখন এটা একটা শিক্ষাঙ্গনে পরিণত হয়। আফসোসের বিষয় হলো, আপনারা আমার কথায় কষ্ট পাবেন না, বাস্তবতাকে তুলে ধরতেছি। যেহেতু আমি ছোটোবেলা থেকে আমিও মাদ্রাসা লেখাপড়া করেছি, যে মাদ্রাসা যাদের সন্তান লেখাপড়া করে, অনেকের ধারণা এখানে বোধহয় খোঁজখবর নিতে হয় না, একবার আল্লাহর মাল দিয়ে দিলাম আল্লাহর রাস্তায়, যা হয় একটা কিছু হয় বের হবে। আবার অনেক সাধারণ লোক আছেন, আল্লাহ মাফ করুক, তারা যেগুলো বোঝার চেষ্টাও করে না, বুঝেও না, মনে করে যে মাদ্রাসাগুলোতে এই মিলাদ তাবিজ এগুলোই শিখে, তাই না? আসলে কি তাই? সমস্ত মুফাসসিরিনে কেরাম তাফসীর কিতাবের কথা লিখছে, ইলম বলতে একমাত্র ইলম ইলমে ওহী,
আমা সাওয়া যালিকা ফাহুয়া হুনার। এগুলো এলেম না, এগুলো যোগ্যতা। ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, সব এলেমের মাধ্যমে আমাদের দুনিয়াবি ফায়দা উপকার আছে। যদি আমরা নিয়তকে উন্নত করে নেই, আমাদের আখিরাতও সজ্জিত হবে। কিন্তু একমাত্র ইলমে ওয়াহী যে যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলছেন, অকুর রব্বি জিদনি ইলমা, অকুর রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আপনি আমার ইলমকে বাড়ায় দেন। আজকে অনেক কলেজে ভার্সিটির গেটের সামনে লেখা দেয়, বরকত হিসেবে লেখে কোরআনের আয়াত, কিন্তু ইলম মূলত ইলমে ওয়াহী, যে ইলমের মাধ্যমে বান্দা তার রবের সাথে সম্পর্ক ঘটে, তার রবকে চিনতে পারে। যে ইলমের মাধ্যমে একজন নাগরিক সুনাগরিক হয়, একজন মানুষ প্রকৃত মানুষ হতে পারে, এই ইলমের নাম হচ্ছে ইলমে ওয়াহী। এই যে ছোটো ছোটো বাচ্চারা পড়তেছে, এক সময় গিয়ে তারা আলেম হবে, এদের প্রত্যেকটা সিলেবাস আপনারা আসবেন দেখবেন, গার্জিয়ান হিসেবে এটা আপনাদের দায়িত্ব, কর্তব্য। তাদের রেজাল্ট কেমন হলো, তাদের লেখাপড়া কেমন হলো। এই যে সম্মেলনগুলো হয়, এটা উদ্দেশ্য হলো এটাই যে আমাদের অবস্থানগুলোকে আমরা জানান দেওয়া। তো মোহতারাম হাজিরিন, আজকে মাদ্রাসাতুল হুদা টাঙ্গাইলের অনেক পুরাতন যারা এখানে লেখাপড়া গিয়ে মাশাআল্লাহ এখন তারা আলেম হয়ে বিভিন্ন জায়গায় খেদমত করে, তারাও এখানে আসছেন। এবং যারা বর্তমানে লেখাপড়া করছেন ওই সমস্ত তালিব ইলমেরাও আছেন। তো তাদের উদ্দেশ্যে তো আমাদের বড়রা নসিহত করবেন। আমার যেটা কথা সেটা হলো ছোট্ট নসিহত আমার এই ছাত্র ভাইদের উদ্দেশ্যে, যে আমার কারণে যেন আমার মুরব্বীরা বদনাম না হয়, আমার মাথায় এটা রাখবো। আমি যে প্রতিষ্ঠানে লেখাপড়া করেছি, যাদের দিকে আমাকে সম্পৃক্ত করা হয়, যেন আমার চলাফেরা করার কারণে, আমার সামাজিকতার কারণে, আমার আদব আখলাকের কারণে, আমার লেনদেনের কারণে এই কথা যেন কেউ না বলে যে এর শিক্ষক কারা, সে কোথায় লেখাপড়া করছে, তাকে সুশিক্ষা দিতে পারে না, নাউজুবিল্লাহ। এটা অত্যন্ত খারাপ, এটাই বদদোয়া। দোয়া কি? আমরা মানুষের কাছে দোয়া চাই যে দোয়া করেন, দোয়া করেন। তো মৌখিক দোয়া করার নাম জমা খরচের নাম দোয়া না। দোয়া হচ্ছে মানুষের অন্তর থেকে খিঁচে টেনে যে কথা আর যে হৃদয়ের আবেগ বের করা হয়, তার নাম হলো দোয়া। মা বাবার দোয়া, উস্তাদের দোয়া, বড়দের দোয়া, বড় ভাইয়ের দোয়া, বড় বোনের দোয়া, এই দোয়ার অর্থ হলো এটা তাদের মনের মধ্যে নিজের ভালোবাসা জমায়ে দেওয়া। এই জন্য আমাদের তালেব ইলমদেরকে আমরা বলবো, আপনি যে পরিবেশে থাকেন ওই পরিবেশের মধ্যে সবার সাথে আন্তরিকতা, ভালোবাসা। আমাদের আদিব শাহ হুজুর হযরত মাওলানা আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ তাআলা একটা কথা খুব সুন্দর করে বলেছেন, তুমি যেখানেই থাকো না কেন সকলের কাম্য হয়ে থাকো, তোমার শত্রু যেন তোমাকে কামনা করে। আমি যেন আমার কোন আচরণ এমন না করি যে আমার আচরণের কারণে আমার আশেপাশের লোকেরা বিরক্ত বোধ করে। যদি এটা আমার মধ্যে আনতে পারি, আমি একজন প্রকৃত মানুষ হতে পারলাম, আমি এদেশে একজন সুনাগরিক হতে পারলাম। আর এর নামে অপর শরীয়তে পরিভাষা এটাকে বলা হয় হুকুকুল ইবাদ। এটার নাম কি? হুকুকুল ইবাদ। মানুষের হক সম্পর্কে সজাগ থাকা, সচেতন থাকা। আর এগুলোর পরিচয়, এগুলোর সিলেবাস আমাদের মাদ্রাসাগুলোতে আছে আলহামদুলিল্লাহ। একজন বাচ্চাকে ছোট থেকে শিখিয়ে দেওয়া হয়, হেফজখানার বাচ্চাকে তার মা বাবার তার কতটা হক, 14টা হক, জীবিত অবস্থায় কয়টা, মৃত্যুর পর কয়টা। আপনি যান ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত, আরও উপরে যান, কোনো কিতাবে খুঁজে পাবেন না। জানি না মা বাবা কী জিনিস। অত পবিত্র কোরআনে কারীমের এক একটা আয়াতের মধ্যে মা বাবার হক স্পষ্ট করে লেখা আছে। এগুলোকে মুফাসসিরিনে কেরাম আলাদা করে, যার কারণে তো আলহামদুলিল্লাহ একজন আলেমের বাবাকে কখনো কেউ দেখে না যে সে বৃদ্ধাশ্রমে আছে বা খারাপ অবস্থায় আছে। কারণ মা বাবা যে কতটা মাথার তাজ, এটা আমাদের এখান থেকে শিখিয়ে দেওয়া হয়। এই নিয়ামতের কদর যেন আমরা করতে পারি, ওই শিক্ষা আমাদের এখান থেকে দিয়ে দেওয়া হয়। তো মোহতারাম হাজিরিন, আজকে আমরা যেই মাদ্রাসায় উপস্থিত হয়েছি, আপনারা যেমন পূর্বে এই মাদ্রাসার সাথে নিজেদেরকে সংশ্লিষ্ট রেখেছেন, মহব্বত করে আপনাদের ছাত্রদেরকে, আপনাদের সন্তানদেরকে দিয়ে, কেউ আর্থিকভাবে সহযোগিতা করে, তো এই কথাটাই
আমি যে একটা রেওয়ায়ত আপনাদের সামনে বলেছি সেটা সুনানুল কুবরা বাইহাকি থেকে, ওই রেওয়ায়তের মধ্যে সাইয়্যিদুনা হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বরাত দিয়ে উল্লেখ করা হয়েছে। তিনি বলেন যে তোমরা 4 শ্রেণীর কোনো এক শ্রেণীর মধ্যে নিজেকে অন্তর্ভুক্ত করো। কয় শ্রেণী বললাম? 4 শ্রেণী। কুন আলিমান, যদি তোমার আল্লাহর পক্ষ থেকে তুমি তৌফিক প্রাপ্ত হও তাহলে তুমি নিজে আলেম হয়ে যাও। ইলমে দ্বীন, যে ইলমে ওহী আছে, কোরআনে কারীমের ইলম, হাদিসের ইলম, এই উলুম তোমার মধ্যে তুমি ধারণ করো। যে হইতে পারছে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের নিয়ামত সে প্রাপ্ত হয়েছে। আও মুতাআল্লিমান, যদি তুমি আলেম না হতে পারো অন্তত পক্ষে তুমি নিজেকে শিক্ষার পিছনে লাগাইয়া রাখো। একটা কথা আমাদের বাংলায় আছে, শেখার কোনো কি নেই, শেষ নেই, বয়সও নেই। আছে, বিশেষ করে ইলমে দ্বীন শেখার কোনো বয়সই নাই। আমাদের যে মাযহাবের ইমামদের মধ্যে একজন আছেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, ওনার জীবনী খুলে দেখেন, 40 বছর বয়সে উনি ইলম শেখা শুরু করছেন এবং শিখতে শিখতে উনি পুরা ইলম শিখে আবার ওই জামানার যে খলিফা হারুনুর রশিদ, ওনার জামানার কাজীও হয়েছিলেন, উনি বিচারক, ইসলামী মুলকের কাজী হয়েছিলেন। অতএব বোঝা গেল যে অনেকে আমাদের হাত ছেড়ে দিয়েছে আমরা, যে আমাদের বোধহয় আর শেখার কোনো নেই, সুযোগ নেই। না মোহতারাম, আমাদেরকে আমাদের এলেমের সাথে লাগায় রাখতে হবে। আল্লাহ তাআলা আমরা কি জবাব দিব যে তুমি দুনিয়ার এত কিছু করলা, আমি রব্বুল আলামিন তোমার জন্য একটা কিতাব পাঠাইলাম, আমার কিছু কথা ওখানে লেখা ছিল আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য একটা চিঠির মতো, আমার চিঠিটা তুমি একটু পড়ে আসলো না, তুমি তো করে তুমি পড়লা না, দেখলা না? এই সওয়ালের জবাব আমি আল্লাহর কাছে কী দিব? এই জন্য যারা আমরা কোরআনে কারীম তেলাওয়াত করতে পারি না, আমাদের প্রত্যেকের উচিত নিজেকে লাগায়া রাখা। কোন আলিমান ও মুতাআল্লিমান, যদি নাকি তোমার এই সুযোগও না থাকে তাহলে মুহিব্বান, তুমি ইলমে দ্বীন যারা শিক্ষা করতেছে, ইলমে দ্বীনের সাথে লেগে আছে, তাদেরকে ভালোবাসো। আমি বলি সবসময় আমার পরিচিত মহব্বতের লোকদেরকে যে আপনি দুনিয়ার সব কাজের জন্য সময় ব্যয় করলেন, আপনি মাশাআল্লাহ নামাজও বললেন 5 ওয়াক্ত মসজিদে গিয়ে, কিন্তু আপনি ওলামায়ে কেরামের সোহবতে একটু গেলেন না, বসলেন না, তাহলে আপনি এই যে এত কিছু করলেন, এটা বিল্ডিং দ্বারা কোনো রং দিলেন না, এটা একটা কেমন যেন এলোমেলো ময়লা হয়ে গেল বিষয়টা। ওলামায়ে কেরামের সোহবত আপনার ইলমি এবং আপনার দ্বীনি জীবনটাকে সুন্দর করে দিবে, রঙিন করে দিবে। এজন্য আমরা যে এলাকায় থাকি না কেন 10 মিনিট 20 মিনিট সময় বের করে আমার নিকটবর্তী কোনো মাদ্রাসায় গিয়ে সময় কাটায় আসি। খোঁজখবর নেই, আমার ছেলে অন্য জায়গায় পড়ে, আমি আমার এলাকার মাদ্রাসার ছাত্রদের সাথে সময় কাটাই। দিলের ময়লাগুলো আল্লাহ তাআলা মুছে দেবে ইনশাআল্লাহ। 4 নম্বর হলো আও মুত্তাবিআন, আও অন্য বাবাতে আছে আও মুঈনান, তুমি এদের সাহায্য সহযোগিতাকারী হও। সাহায্য সহযোগিতা কীভাবে হবে? আমি বলছিলাম যে আল্লাহ তাআলা যাকে যা দিয়েছে, আল্লাহ তাআলার নিয়ামতের অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা, আল্লাহর নিয়ামতগুলো যদি তুমি গণনা করে থাকো, এগুলো গণনা করে তুমি শেষ করতে পারবা না। আল্লাহর কথা, আল্লাহর বাণী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক একজনকে এক এক নিয়ামত দিয়েছে। কাউকে মাশাআল্লাহ ধন সম্পদের নিয়ামত দিয়েছে, যদি সেটাকে ভালো কাজে ব্যয় করে তাই নিয়ামত। ইসলামে ধন সম্পদ কামানো এটা নিষেধ না, ধন সম্পদ রাখা নিষেধ না, কারণ ইসলাম ইতিহাসের মধ্যে এরকম বড় বড় সাহাবী পাওয়া যায় যারা কোটি কোটি টাকা মালিক ছিল, যাদের 1000 ভাগের 1 ভাগ এখনও এরকম ধনী আমাদের সমাজে নাই। যেমন একজনের কথা বলি আপনাদেরকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী সাইয়্যিদুনা আব্দুর রহমান ইবনে আউফ। আব্দুর রহমান ইবনে আউফ, ওনার দস্তরখানের কথা কিতাবের মধ্যে লেখে, আল বিদা ওয়ান নিহায়া কিতাব খুলে দেখবেন যে এক বেলায় 8-10 হাজার লোক পর্যন্ত খানা খেতেন ওনার দস্তরখানায়, প্রত্যেক বেলায়। শান শওকত খাবারের লেগে আছে। উনি এক কোণায় বসে বসে ওই আল্লাহ জামানে যে রুটি খাইতে রুটি খাইতেছেন। সাহাবী ইয়া আবা আব্দুল্লাহ, আপনার কি অবস্থা, আপনি স্বাভাবিক সাধারণ খানা খাচ্ছেন? বলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এই খাইতে দেখছি, এই বিলাসিতা আমার দরকার নেই। আল্লাহ দিছে, আল্লাহ আমাকে মাল দিছে, আমি আল্লাহর রাস্তা খরচ করতেছি। তো মাল কামানোর নিষেধ না ইসলামে, আমার মাল যেন আমার জন্য অবাল না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছে,
আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন মালিন ইয়াকুনু লি ওয়াবালা ওয়া আউযু বিকা মিন ওয়ালাদিন ইয়াকুনু লি ফিতনা। হে আল্লাহ, আপনার কাছে আমি এমন সন্তান থেকে পানাহ চাই যে এই সন্তান আমার জন্য ফিতনার কারণ হয়, পরীক্ষার মধ্যে ফেলে দেয়। আছে কিনা এরকম সন্তান? মা বাবার জীবনটা তছনছ করে দিছে। আপনারা তো মাশাআল্লাহ সবাই এডুকেটেড পারসন, আপনারা শিক্ষিত সমাজ, জানেন কয়েকদিন আগেই তো, গত বছরের শেষের দিকে হবে হয়তো, এক বৃদ্ধ তার ছেলেকে হত্যা করছিল না, পুলিশ ধরে নিয়ে গেলো প্রিজন মেনে। দেখছেন না? আহা, যারা সহজ সরল মানুষ, ছবিটার দিকে তাকে আমার চোখটা পানি চলে আসছে যে এই লোক তো হত্যাকারী না, তার জীবনটা কতটা সংকীর্ণ হয়ে গেছিল যে একজন বাবা হয়ে ছেলেকে হত্যা করে ফেলছে, একদম মেরেই ফেলছে, এবং মারার সময় কাঁদতেছিল যে বাবারে তোর মেরে ফেললাম, আমি তো আমার মারতে মন চাইতেছিল না। সন্তানের ফিতনা অনেক বড় ফিতনা। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে আমাদের দোয়া শিখিয়ে গেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়ালাদিন ইয়াকুনু লি ফিতনা। আল্লাহ, আমার সন্তান যেন আমার জন্য ফিতনার কারণ না হয়। মোহতারাম, একটা গাছকে বড় করতে হলে আপনারা মাশাআল্লাহ গাছ টাছ নিজেরাও পরিচর্যা করেন। আমরা কিন্তু ছোটোবেলায় একটা বাঁশ লাগাই দিই, রশি বাঁধি, যেন ওটা ধানভাবে বাঁকা না হয়ে যায়, ঠিক কি না? হ্যাঁ, একটা বয়স পর্যন্ত। এবার একটা বয়স এরকম হয়ে যায় যে গাছটাকে আর বাতাসে ফেলে দিতে পারে না, ছাগলে খেয়ে ফেলতে পারে না, আছে কি না? সন্তানকে সঠিক সময় পরিচর্যা করতে হবে। আমরা আজকে এতটাই ব্যস্ত হয়ে গেছি, আমার দুনিয়ার সব কাজ হয়, আমার সন্তানকে আমার সময় দেওয়ার সুযোগ হয় না। এই সন্তান এক সময় আমার জন্য ফিতনা হয়ে যাবে। অনেক সন্তান এরকম আছে, সর্বশেষ বাবার চেহারা কবে দেখছে তার মনে নেই। কেন? সকালে যখন বাচ্চারা ঘুমিয়ে থাকে বাবা কাজে চলে যায়, আবার রাতে 12টা বাজে আসে। আমার এরকম অনেক ব্যবসায়ী পরিচিত আছে, আমি তাদেরকে বলি যে ভাই কী করবে না তোমার কামায়া, একটু ওদেরকে সময় দেন। শুক্রবারও তার অফিস, ব্যবসা করে, তার ব্যবসায়িক কাজ। সন্তানকে সময় দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আউযু বিকা মিন মালিন ইয়াকুনু লি ওয়াবালা। এমন মাল থেকে আল্লাহর কাছে পানাহ চাই যেই মাল আমার জন্য একটা মহা মুসিবত হয়ে দাঁড়ায়। কেমন মুসিবত? কোরআনে কারীমের মধ্যে আছে। এই যে আপনারা শুনছেন মাশাআল্লাহ, কারুন নাম শুনছেন? কারুন পৃথিবীর শ্রেষ্ঠ ধনীদের একজন। বিল গেটস তো কোনো কিছুই না তার সামনে। আমরা যে পরিবর্তমানে বিল গেটস শুনলে মনে হয় মহান কোনো ব্যক্তি, কত টাকার মালিক সে, কিছুই না। তাফসীরে জালালাইনের মধ্যে আমি পড়াই কিতাব, ওখানে লেখা আছে, এখানেও মাশাআল্লাহ উলামায়ে কেরাম আছেন, যে ওয়াইন্না লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, তার যে সিন্দুকগুলোর চাবি আছে, চাবি, এই চাবিগুলোকে বহন করার জন্য ওই জামানায় 80টার মতো উট লাগতো। একটা উটে কতটুকু মাল হয়? 5 টন ট্রাক সামনে কিছু না, চিন্তা করা যায়। এখন যারা ধনী আছে এদের কি এক ট্রাক হবে চাবি? মালের কথা বলে না, চাবির কথা বলছে। এই সিন্দুকগুলো যে চাবি রাখা যায়, এই চাবি। তো কারুন যখন তার মাল সম্পদ নিয়ে বের হয়েছে, ওই জমানার কিছু লোক তারা খুব বলছে, হ্যাঁ ইয়া আলাইতা লানা মিসলামা উতিয়া কারুন ইন্নাহু লাযু হাজ্জিন আযীম। সে তো অনেক সফল কাম, অনেক সৌভাগ্যশীল। কনসিব আয়াত পড়লাম আমি এখন, কনসিবের ভিতরে আছে আয়াতটা। সে তখন তার শৌর্য বীর্য, তার যেই বাহিনী না বের হয়েছে, কিছু লোক বলে উঠছে। লম্বা ঘটনা। হযরত মুসা আলাইহিস সালামের জামানার লোক তো, মুসা আসলাম তার কাছে যাকাতের জন্য গেছিল, যে তুমি কিছু যাকাত আদায় করো। ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, এটা আমি আমার নিজের মেধা খাটায়া, আমার ইলম দিয়া, আমার জ্ঞান খাটায়া, আমার পরিশ্রমে আমি এই মাল কামাইছি, তোমার আমি কেন দেবো? সে প্রস্তুত হয় না, সে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, আমি রব্বুল আলামিন তাকে জমিনে ধসায় দিলাম, তার সমস্ত সম্পদ সহ। মুফাসসিরিনে কেরাম লেখে, আজও সে ধসতি আছে। যখন তার সমস্ত ধন সম্পদ নিয়ে সে জমিনে যখন চলে যাচ্ছিল, তো সে বারবার বলছিল, ইয়া মুসা, মুসা বাঁচাও। কোনো যায়িফ তাফসীরের মধ্যে কথাও আছে যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ হয়েছিল যে, আরে কারুন, তুই এতবার মুসাকে ডাকলি, আমার ইজ্জত জালালের শপথ, তুই একবার যদি আমি আল্লাহকে ডেকে দিতে, আমি তোকে সাথে সাথে মাফ করে দিতাম।
মুসা তো মাফ করে না, আমি আল্লাহ কী করতাম? মাফ করে দিতাম। যাই হোক মোহতারাম হাজরিন, তো এই কারুনের সম্পদ কি কারুন পারছে কিছু করতে? আমাদের সম্পদও আমরা নিয়ে নিতে পারবো না। এই যে আমাদের পরনের কাপড়টা আজকে আমরা গায়ে দিয়ে আসি, নতুন হোক পুরাতন হোক, এই মুহূর্তে আপনার সামনে যদি আমার এই রুটা বের হয়ে যায়, সব খুলে রেখে দিবে। এনারা আমি মালিক না, এটা অন্য একজন নিয়ে যাবে। হয়তো আমার কোনো ভাই, ছোট ভাই, আমার কোনো ছাত্র, তারা বকত হিসেবে হুজুরের গায়ে দিচ্ছে, আমি একটু গায়ে দিই এটা। আমরা মুফতি আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন না মুফতি আমিন সাহেব? 2012 সালে 12 ডিসেম্বরে মারা গেছেন। আজকে 2012 সালের 24 সালের 12ই ডিসেম্বর মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি, ওনার ঢাকা আজকে বোধহয় কোনো অনুষ্ঠান হচ্ছে। যাই হোক, তো মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহির টুপি আমরা পাইছি বরকত হিসেবে, আমরা এটা নিয়েছি খুব মহব্বত করে, একজন বুজুর্গ দিনের টুপি। তো আমার গায়ের পোশাকটা আমার সাথে কেউ দিবে না, যদি খুলতে না পারে কেটে রেখে দিবে। আমাকে 3 পিস, মহিলা হলে 5 পিস, নাকি 3 টুকরা বা 5 টুকরা কাপড়। মোহতারাম, এই সম্পদ যদি বুদ্ধিমান হয় ব্যক্তি, যে তার জীবদ্দশাতে তার জন্য কোনো ব্যালেন্স সে করে যেতে পারে, একটা খাত খুলে আমাদেরকে মাসলা জিজ্ঞেস করার লোকেরা, যেহেতু আমি আলহামদুলিল্লাহ ফতোয়ার কাজ করি, দারুল ইফতা থাকা হয়, হুজুর ভবিষ্যতের জন্য একটা ডিপিএস করতে চাই, 10 বছরের জন্য একটা ফান্ড করতে, কেন? যে ভবিষ্যৎটা সুন্দর হয়। আর করে কিনা মানুষ চায় করতে, যে একটা আয় ব্যয় করে রাখি আমার জন্য, সামনে যদি আমার কি হয়, একটা অসুস্থ হয়ে গেলাম, কাজে লাগাতে পারি। তো আমরা আলামু না জহির হায়াতের দুনিয়া শেষ করে দেবো। আচ্ছা, তো দুনিয়ার জগৎটাকে তো আমরা খুব ভালো করে বুঝি, যে আমার ভবিষ্যৎটা সুন্দর হয়, আমার সন্তানরা ভালো থাকে। অহুম আনিল আখিরাতি হুম গাফিলুন। কে বলছেন এ কথা? আল্লাহ বলছেন। কে বলছেন? আল্লাহ বলছেন যে আমার বান্দারা, দুনিয়া তো ক্ষণস্থায়ী। কতটুকু ক্ষণস্থায়ী? হাদিসের মধ্যে আসছে যে বিশাল বড় সমুদ্রের মধ্যে কত টন পানি আছে বলতে পারবে? আজ পর্যন্ত কোনো দেশের কোনো বিজ্ঞানীরা সমুদ্রের পানি মাপে না। এই সমুদ্রের মধ্যে আমি আমার আঙ্গুলের একটা অংশ রাখলাম, সেই যে আঙ্গুলের সাথে লেগে যতটুকু পানি আসছে, এটা হচ্ছে দুনিয়া। আর বাকিটা কি? তা আমি এতটুকুর জন্য আমি আমার জান দিয়ে দিতেছি। অহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, তার আখিরাত থেকে গাফিল হয়ে আছে, উদাসীন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হাশরের শেষ দিকে আইসা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদাররা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। জায়গা জায়গা বলছে, আমি 2টা আয়াত পড়ছি আগে, আল্লাহকে ভয় করো। অর্থাৎ তোমার দুনিয়ার ভিতরে, তোমার দুনিয়ার জীবনটা যেন তোমার আখিরাতকে খারাপ করার কারণ না হয়। কুওয়াতে নেকি নাদারি বদমাকুন, তুমি যদি ভালো কিছু করতে নাও পারো, খারাপ কিছু করো না। আর আল্লাহ কি বলছেন? ওয়াল তানজুর নাফসুন মা কদ্দামাত লিগাদ, ওয়াল তানজুর নাফসুন মা কদ্দামাত লিগাদ। এখানে উলামায়ে কেরাম আছে যে আমরের সিগা, নাকি আমরের সিগা, আমর অর্থ হলো আল্লাহ তাআলা হুকুম দিচ্ছে, তোমরা খুব খেয়াল করো তোমার আগামীর জন্য তুমি কি ব্যালেন্স করতেছো, কি ব্যালেন্স করতেছো। কি আল্লাহ কি আমাদেরকে ব্যাংকের খাতা খুলতে বলছেন, ডিপিএস করতে বলছেন? কিসের আগামীর জন্য? আখিরাতের জন্য, যার শুরু আছে যার শেষ নাই। মৃত্যুকে, মরণ আছে না, আমরা মৃত্যু বলি, কালো একটা দুম্বার, কালো একটা ভেড়ার আকৃতি দিয়ে কিয়ামতের মাত্র জবা করা হবে মৃত্যুকে, রেওয়ায়াতের মধ্যে আছে। কেন? জান্নাতীরা যেন নিশ্চিন্ত হয় যে এই যে নেয়ামত শুরু হয়েছে, আর কি হবে না, শেষ হবে না। ও নেয়ামত তো নেয়ামত ही नहीं जिसका जवाल है, वो दुख भी दुख नहीं जिसका जवाल है। একজন কয়েদি যদি জানে যে তোমার শাস্তি হবে 2 বছর, তাহলে তাহলে তো একটা আশা থাকে না? কি আশা থাকে? 2 বছর পরে আবার কি আসবো, বাইরে আসবো, তাই না? আবার যদি একজনকে বলে যে তোমার এখানে থাকার বয়স হলো 1 বছর, তাই একটা সবসময় টেনশন থাকে। যেমন অনেক রুগীকে বলে দেয় যে আপনার ক্যান্সার, রুগীকে যেমন চা খাওয়াই দেন, বাঁচবে না কয় মাস? 4 মাস। তো সে কী করে? প্রতিটা দিন গান বাদ্যতে লিপ্ত থাকে। তা তো টাইম পেয়ে দেওয়া হয়েছে, 4 মাস পরে তার কী হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আমাদের এক সাগরেদ আমাদের কাছে পড়ছে, বেচারা দূরে কিডনি নষ্ট হয়ে গেছে। আল্লাহর ইচ্ছা, ছোট মানুষ
আমরা তো অবাক, আল্লাহ আল্লাহ করছেন। তো আসার তো যারা বেগে আছে, ওস্তাদ আগে আসবে, ওস্তাদ আগে আসবে, যাওয়ার কোনো কি নাই, ধারাবাহিকতা নাই, যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। তো মোহতারাম হাজির, আমার যেটা বলার উদ্দেশ্য, আমি এতগুলো কথা সরাই ফেলছি। তো এটার উদ্দেশ্য হলো এটাই যে আমরা আল্লাহ তাআলা আমাদের যে সম্পদটা দিছে, এটার একটা ব্যালেন্স আখরাতের জন্য করতে হবে। আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত, যে বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজেরটা নিজে করে যায়, নিজেরটা নিজে করে যায়। আমার উস্তাদ মোহতারাম হযরত মাওলানা মুফতি মনসুর হক সাহেব, আমাদের মুরব্বী জামিয়া রহমানিয়ার শেখ, এবং আমি দেওবন্দ থেকে লেখাপড়া করার পরে ওনার কাছে ছিলাম 1 বছর, ইফতার ইয়াগুলো প্র্যাকটিস করছি। আল্লাহ তাআলা হুজুরের উপর রহম করেন, হুজুর আমাকে 1 বছর কাছে রেখে শেখানোর কারণে আজকে আমি এত আরামে কাজ করতে পারতেছি। তো ওই সময় একদিন আমার মনে আছে, দুপুরের সময় আমি আসছি হজরতের সাথে দেখা করতে, আরেকজন মুরব্বী দাড়ি দুড়ি পাকা বেচারার, আমাকে বললেন হুজুর তুমি একটু দূরে সরে বসে পার্সোনাল কথা বলবে। তো দূরে সরে বসার পরে কিছু কিছু কথা কানে আসতেছিল। তো উনি দেখলেন, আমি দেখলাম বাচ্চাদের মতো কাঁদতেছেন হুজুরের সামনে বসে বসে, একদম বাচ্চারা যেমন কাঁদে একজন মুরব্বীর সামনে, মানে নিজের অভিভাবকের সামনে। তো বলতেছিলেন হুজুর আমার 4টা গার্মেন্টস এবং 5টা নাম 6টা বললো, মনে নেই ভালো করে, আমার 7তলা বিল্ডিং, কিন্তু আমার খেদমতের জন্য কোনো লোক নাই। আর আমার ছেলেরা বলতেছে যে তুমি যদি এখন বিয়ে শাদী করো তো তোমাকে আমার জানে মেরে ফেলবো। হুজুর আমার তো এখন এই যে বলতেছে শীতকাল, আমার হাতটা ফেটে গেছে, একটু ডলে গোসল করা দিতে হয়, স্বাভাবিক, মুরব্বীতে খেদমত আছে, ছেলের বড় খেদমত পাবে, একজন স্ত্রী পারবে। এখন দেখেন বেঁচে আছে, কিন্তু তারপর সে তার মালের কি না মালিক না, বেঁচে থাকতেও মালের মালিক না। আমার আপনার জীবনে তো চলে আসতে পারে। মোহতারাম হাজিরিন, আমরা আমাদের সন্তানদেরকে যেমন নাকি দিন শিখার জন্য দিছি, এটা আপনারা অত্যন্ত বুদ্ধিমানের কাজ করছি, অত্যন্ত বুদ্ধিমানের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ এর বদলা অবশ্যই দেবে। আমি বলি আমার আশেপাশের লোকদেরকে যে সদকা জারিয়া 2 রকম। সদকা জারিয়া কয় রকম? একটা হলো যে আমি ইচ্ছা করে সদকা জারিয়া করলাম, আমি ইচ্ছা করে আমার এলাকার মধ্যে একটা টিউবওয়েল সবাই পানি মান করবে, ইচ্ছা করে আমি একটা মসজিদ বানিয়ে দিলাম, এটা আমার ইচ্ছা। আরেকটা সদকা জারিয়া, এটা অনিচ্ছা, অটো। কীভাবে? আমি একজনকে কী করে দিলাম, দিন শিখিয়ে দিলাম, এখন সে একজনে শিখাবে না এটা আমি জানি না, কিন্তু মাশাআল্লাহ এই ধারাবাহিকে চলতেছে। বাতি থেকে বাতি জ্বলে, প্রদীপ থেকে প্রদীপ, চারাক থেকে চারাক, সব পাবে কি পাবে না, একটা পার্সেন্টেজ আমলনামা যেতে থাকবে। আল্লাহু আকবার। একজন সন্তান যদি কেউ আলেম মারা যায়, আমি মনে করি সে অটো সদকা জারিয়া চালু করে গেছেন। আমার আব্বা আম্মা আজকে দুনিয়াতে নাই, দুজনই মারা গেছেন 2016-তে। আমি তো মনে করি যে আমার যত নেককার মধ্যে তাদের একটা অংশ আছে, কারণ আব্বা আমাকে আমার সব স্মৃতিগুলো মনে আছে, ভুলে যায় না কোনো কিছুই। সকালবেলা কাজে করে নিয়ে মাথায় দিয়ে আসতেন, আব্বার কোলে করে গেছি বহুদিন। এই যে শীতকাল, আব্বার চাদরের মধ্যে ঢুকে পড়তাম সকালবেলা, আব্বার চাদরের মধ্যে বসে বসে, আমাদের 30 পারা কোন সময় মুখস্থ করাইছেন। তা এই যে লোকটা চাদরের মধ্যে বসে বসে মুখস্থ করলাম, উনি কি সব পাবেন না? আজকে তো উনি অসহায় পড়ে আছেন এখানে। উনি তো আশাই করছেন যে আমার যে ছেলেটা হাফেজে কোরআন হয়, সে আরও 100 বাচ্চাকে পড়াবে। কসম খোদার করতেছি, আল্লাহ তাআলা এতটা বখিল না আমাদের মতো যে আল্লাহর ভান্ডারে কম। আল্লাহ তাআলা অবশ্যই এটা বিনিময় দিবেন, তাকে দিবে কি দিবেন না? মোহতারাম হাজিরিন, আমি আমার কথা শেষের দিকে চলে আসছি। সেটা হলো যে আমাদের এই মাদ্রাসাতুল হুদার সাথে আপনারা মহব্বত রাখেন কি রাখেন না? কে কে মহব্বত রাখেন? হাত তুলে দেখেন দেখি। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন হাতগুলোকে। ওখানে লেখা হচ্ছে যে আমাদের হাতুল আল্লাহ লেখা হচ্ছে, হাত নামান। তাহলে আমাদের মহব্বতের দাবি হলো যে আমরা যাকে মহব্বত করি, যেমন ওনার সাথে আমার মহব্বত, উদাহরণস্বরূপ সাক্ষাৎ করতে গেলে আমি তো 1 কেজি আপেলও নিয়ে যাবো কি যাবো না, অথবা 20 টাকা দিয়ে তো একটা চিপসের প্যাকেট নিয়ে যায় তার বাচ্চাদের জন্য। মাদ্রাসাতুল হুদা কিন্তু কখনো আপনাদের সেভাবে হাত পাতে না, পাচ্ছে নাই। এখানে আলহামদুলিল্লাহ যারা আছেন প্রতিষ্ঠা, যারা সব নওজোয়ান দেখছেন আপনারা, হয়তো ওনারা দিন রাত মেহনত করতেছেন। ওনাদের মেহনত দেখে বাসা বোধহয় 2 মিনিট লাগে না। এমন ওস্তাদ আছে যে তারা সপ্তাহের মধ্যে 1 দিনও বাসা যেতে পারে না, বাচ্চারাও ওখানে অপেক্ষা থাকে আব্বা কবে আসবে, ইচ্ছা করে যায় না। যেখানে যা আছেন তারা সাক্ষী দিতেছেন, ইচ্ছা করে যায় না, বাসায় পড়ে থাকেন। এই প্রতিষ্ঠানটাকে নিজেদের একেবারে কুলির সাথে তারা লাগাই নিছেন। এই লোকগুলোকে আপনারা মহব্বত করবেন, এটা আপনাদের কাছে আমাদের আবেদন থাকবে।
তো এই মাদ্রাসার জন্য ছোট্ট একটা জায়গা আলহামদুলিল্লাহ ব্যবস্থা করছেন, যেখানে মসজিদ বানানোর ইচ্ছা করছে। মসজিদ তো মসজিদ তো আমরা জানি না, ইমাম বানালিল্লাহ মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত মধ্যে একটা ঘর নির্মাণ করে দেয়। তো বলে, হুজুর আমার তো মসজিদ বানানোর মতো ক্ষমতা নাই, অংশগ্রহণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গারে সওরে পলাইছিলেন, ওই যে মক্কা থেকে মদিনা হিজরত করার পথে, হাজী সাহেবরা অনেকে ঢুকছেন পথে, আমি আলহামদুলিল্লাহ উঠছিলাম। সময় লাগে অনেক, আপনি গেছেন নাকি ওখানে? অনেক সময় লাগে গারে সরে উঠতে। একটা হলো যেখানে কোরআন নাজিল হয়েছে, ওটা গারে হেরা, ওটা একটু কম সময় লাগে। হাজী সাহেব আপনি উঠছেন না? হ্যাঁ, হাজী সাহেব উঠছে। গারে সরটা আরও বেশি উঠছে না, ওটা লাগে প্রায় 15 ঘন্টার মতো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই গর্তটার মধ্যে পালাইছেন, ওটা এখন অবিকল অবস্থা রাখা হয়েছে, ভাঙ্গাচোরা করা হয় না। এক পাশে ঢুকে এক পাশে বের হওয়া যায়। আমি 2টা পানি খেয়েছি মাথার মধ্যে। আমি এত খাটো মানুষ, আল্লাহ রাসূল আরও লম্বা ছিলেন। কীভাবে ছিলেন ওটার মধ্যে? 2জন ব্যক্তি, আবু বকর এবং হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওইখানে সিরাতে কিতাবে লেখছে, আল্লাহ রাসূলের জীবনী কিতাবের মধ্যে, মুহূর্তের মধ্যে মাকড়সা বাসা বানাই দিয়েছেন, মাকড়সা, এবং কবুতরে এসে ডিম পেড়ে দিছে। আচ্ছা, কবুতরে কি পারবে তার বাঁচাইতে আল্লাহ রাসূলকে? মাকড়সা কি পারবে তার বাঁচাইতে? তারা কি করছেন? তাদের সাধ্যের সবটুকু দিয়ে দিচ্ছেন যে আমরা রাসূলকে ভালোবাসি, আমার কাছে একটা জাল বানানোর ক্ষমতা আছে, আর কিছু নাই। আমি এটা নিয়ে হাজির হয়েছি, এটা নিয়ে আমি হাজির হয়ে গেছি। একজন কবুতর সেটা ডিম পাড়া বুঝেছে যে আমি বহুদিন এখানে বাসা বাঁধায় আছি, এখানে কেউ ঢুকে নাই, ঢুকলে তো বাসা ভেঙে ঢুকতে হবে। আল্লাহর কাছে পেশ করছে, ইয়া রাব্বাল আলামিন, তোমার হাবিবের জন্য আমি এতটুকু করছি। হাজী সাহেবরা এখানে আসেন, মক্কা মদিনায় কি দেখেন না কবুতর? আল্লাহ রাসূলের মেহমান হয়ে গেছে তারা কিয়ামত পর্যন্ত। এই কবুতরগুলোকে সম্মান দিয়ে দেওয়া হয়েছে। তো আমার আপনার এতটুকুই দেখানো বাস। গজওয়া তবুকের সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলেন যে কখনো তো আবু বকরের আগে যাইতে পারি না, আমলের দিক দিয়া সব দিক দিয়ে খালি আগে যায়। ওমর রাদিয়াল্লাহু বলতেন মাঝে মাঝে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওই যে গারে সওরের যে সময়টা আল্লাহ রাসূলের সাথে কাটাইছে, ওটুকু যে আমল সব আমার সারা জীবনে আমলের বিনিময় দিয়ে দিলে আমি রাজি ছিলাম। আল্লাহ তাআলা এত বেশি নৈকট্য লাভ করছে। তো উনি কী করছেন, গাজওয়া তবুকের দিনে ওনার ঘরের পুরা সম্পদের অর্ধেক নিয়ে হাজির হয়েছে। আজকে আবু বকরকে কী করে দেবো? পিছিয়ে দেবো, হারাই দেবো, পারি তো হারাইতে। তো উমর রাদিয়াল্লাহু ঘরে সামান ছিল বেশ, মাশাআল্লাহ, অর্ধেক নিয়ে আসছে, অর্ধেক রেখে আসছে। হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা পুটলি নিয়ে হাজির হয়েছে, যা ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পদের সামনে কিছুই না, 20 ভাগের 1 ভাগ। তো আবু বকর, ঘরে কি রেখে আসছো? তোমার ঘরে কি আছে? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতটুকু রেখে আসছে, আর কিছু নেই ঘরে। কে জিতে গেল? এখানে আবু বকর আগে গেছে। আপনার সব থেকে আপনার অর্ধেক আনছেন, অর্ধেক তো রেখে আসছেন, ও তো সব নিয়ে আসছে। তা আমরা আল্লাহকে দেখাই আমাদের দিনটুকু যে আল্লাহ এখানে একটা মসজিদ হবে। আজকে যদি আমাকে আল্লাহ তাআলা কোটিপতি বানাইতেন, 2-1 কোটি টাকা তো আমার জন্য ব্যাপার ছিল না। আমার কাছে তো ওই টাকাটা নাই। আমার কাছে 10 টাকার নোট আছে, আমার কাছে 100 টাকার নোট আছে, এটা দিয়া সবার সাথে শরিক হয়ে গেলাম। হয়তো ইউসুফ আলাইহিস সালামকে যখন নাকি কূপ থেকে বের করা হলো, আজিজে মিশরের এলাকায়, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা শুনছেন আপনার, লম্বা চড়া ঘটনা। ওনার ভাইয়েরা হিংসা করে ওনাকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল, কাফেলা যাচ্ছিল, ওনাকে উঠে নিয়ে আসছে, গোলাম হিসেবে বিক্রি করে দিবে। সবাই দাম লাগাইছে। এক বুড়ি আসছিল সুই নিয়ে, একটা শুনছেন না ঘটনা? তো বুড়ি কি সুই দিয়ে কি পাওয়া যাবে ইউসুফকে? এত দামি গোলাম। বলছে আমি কাল কিয়ামতের দিনে আল্লাহর কাছে কথা বলবো যে আল্লাহ, ইউসুফ আলাইহিস সালামকে মহব্বত করে যারা কেনার জন্য সিরিয়াল দিছে, ওই সিরিয়াল আমার নামটাও লেখা আছে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তোমাদের চেহারা সুরত আকৃতি দেখেন না, কার চেহারা ভালো কার চেহারা খারাপ, এটা আল্লাহ তাআলা দেখার কাজ না। ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, তোমাদের ধন সম্পদ আল্লাহ তাআলা দেখেন না, কার সম্পদ বেশি, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে সবচেয়ে গরিব সাহাবী ছিলেন সালমানে ফারসি, অথচ উনি ছিলেন শাহজাদা, পারস্য দেশের বিশাল ধনীর ছেলে।
ওনার জীবনটা একটা সংগ্রামী জীবন। উনি আল্লাহ রাসূলকে খুঁজতে 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 কতবার বিক্রি হয়েছেন, গোলাম হন, বিক্রি হন, গোলাম হন, বিক্রি হন, বিক্রি হইতে হইতে এই মদিনা মুনাওয়ারায় এসে হাজির হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে ইসলাম গ্রহণ করছেন। সাহাবায়ে কেরামের সবার বাড়ি আছে, ঘর আছে, স্ত্রী আছে, সন্তান আছে। সালমানে ফার্সির ঘর নাই, বাড়ি নাই, স্ত্রী নাই, সন্তান নাই, পরদেশি মানুষ। তোরা কি সুযোগ ছিল না? কালকে আমি পড়তেছিলাম এই কথাগুলো, আমার চোখটা পানি চলে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জিজ্ঞেস করলেন, সালমানে ফার্সি রাদিয়াল্লাহু আনহুকে, তুমি বিয়ে করো, সবাই তো বিয়ে করতেছে। ইয়া রাসূলুল্লাহ, যদি বিয়ে করে ফেলি তাহলে তো আমাকে পরিবারকে সময় দিতে হবে, আমার সন্তানকে সময় দিতে হবে। আপনার কাছে যে সময়টুকু দেয় এটা তো পার্সেন্টেজ কমে যাবে। আপনার জীবদ্দশায় আমি বিয়ে করব না। আপনি যতদিন আছেন, আজ আপনার আগে আমি চলে যাই, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই, আমার বিয়ে করার কোনো ইয়ে নেই। 4 জন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে তারা শুধু এই কারণে বিয়ে করেননি, পরে করছেন। এটা হলো মহব্বত, ভালোবাসা। কথা হলো তাহলে হুজুর যারা বিয়ে করছেন তারা কি তাহলে খারাপ কাজ? না, তারা খারাপ কাজ করেননি। আমি আমার দিলটাকে উপস্থাপন করি আল্লাহর কাছে, ভালোবাসি, মহব্বতটাকে উপস্থাপন করি। একজন সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ মাতা তাকুমুস সাআহ, কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে? আমাদের তো প্রশ্ন হয় কিয়ামত কবে হবে। আল্লাহ বললেন মা আদাত্তা লাহা, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করছো? ওই সাহাবী একদম খামোশ হয়ে গেছে। আমি প্রশ্ন করলাম একটা, জবাব নাই, সাহেব কি আসলো উল্টা আরেক কোশ্চেন, আরেক প্রশ্ন, কাছুমাছু ইয়া রাসূলুল্লাহ মা আদাত্তু, এমন তো কোনো প্রস্তুতি নাই, অনেক লম্বা নামাজ পড়ছি, অনেক দান সদকা করছি, অনেক কিছু নফল আমল করছি, এরকম নাই। তবে ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূল, আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মারউ মা মান আহাব্বা, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আমাদের বাংলা ভাষার লোকেরা এভাবে বলে আর কি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার এই রসুলের প্রতি, আল্লাহর প্রতি মহব্বত, এটা তোমার জান্নাতে তোমাকে নিয়ে যাবে। তো এই জন্য আমরা কখনোই মন ছোটো করবো না যে আমাদের এত নাই, সে তত নাই। আবু জাহলের অনেক ছিল। আপনারা যারা হাজী সাহেবরা গেছেন, আবু জাহলের বাড়ি তো দেখছেন, হাজী সাহেব কোথায় দেখছেন? আবু জাহলের বাড়ি বিশাল, বাথরুম বানায় রাখছে এখন সৌদি সরকারের বাথরুম, এই মাথা ওই মাথা পুরোটা মিলে বাথরুম বানায় রাখছে। তো তার সম্পদ কি কোনো কাজে লাগছে? অথচ এর মোকাবেলায় হযরত বেলাল হাবশি বলেন, সালমানে ফার্সি বলেন, তাদের যতটুকু ছিল এখনও মদিনা সংরক্ষিত করা আছে কি না? এই জন্য আমরা অংশগ্রহণ করবো। কে অংশগ্রহণ করবো ইনশাল্লাহ? মসজিদে হাত তুলে দেখান ভাই, অংশগ্রহণ করবো ইনশাল্লাহ। আমাদের উস্তাদ চলে আসতেছেন, ইনশাল্লাহ হুজুর কাছে আমরা আলোচনা শুনবো। আল্লাহ তাআলা আমাদের এই বলা এবং কবুল করেন। ইনশাল্লাহ যখন মসজিদের কাজ শুরু হবে আমরা সবাই ইনশাল্লাহ অংশগ্রহণ করবো, ঠিক আছে ইনশাল্লাহ? ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি, মাশাআল্লাহ।